আলু দিয়ে মুরগির ঝোল রান্না করে দেখাবো। এটা রান্না করতে সবাই পারে। কিন্তু আমি যেভাবে রান্না করি এভাবে যদি রান্না করেন তাহলে ঝোলটা খেতে অনেক বেশি মজা হবে। পাশাপাশি আলু এবং গোশটা খেতেও অনেক বেশি মজা হবে। চলুন শুরু করি। প্রথমে আমি এখানে একটা সোনালী মুরগি কেটে ওয়াশ করে নিয়েছি। এবার চুলায় 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে 2টা বড় বড় পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু তেলের সাথে ভেজে নেব। যখন একটু নরম হয়ে আসবে ঠিক এ পর্যায়ে আমি মশলা অ্যাড করে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লং। এগুলোকে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা পেস্ট এবং 3 টেবিল চামচের মতন রসুন পেস্ট। আমি ঝোলটা একটু ঘন চাচ্ছি তাই মশলাটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা ঝোলটা পাতলা চাইলে মশলাটা আরেকটু কমিয়ে দিবেন। এবার তেলের সাথে এই মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। যখন মশলার কাঁচা গন্ধ চলে যাবে ঠিক এ পর্যায়ে অ্যাড করে দিব 2 চা চামচের মতন লাল মরিচের গুঁড়া এবং 1.5 চা চামচের মতন হলুদের গুঁড়া। এবার এই মশলাটাকে আবারও ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। একটু সময় কষানো হয়ে গেলে দিয়ে দিব বাকি কিছু মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। দুটোই একসাথে ছিল সেটাই দিয়ে দিলাম। এখন আবারও নাড়িয়ে চাড়িয়ে একটু কিছু সময় কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। তো যখন ভাজা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি টক দই এবং কাজু বাদামের পেস্ট। এখানে 2 টেবিল চামচের মতন টক দই এবং 10টা কাজু বাদাম আমি ব্লেন্ডারে একটু পানি দিয়ে ব্লেন্ড করে সেটা দিয়ে দিয়েছি। কাজু বাদামের পেস্ট দিলে ঝোলটা খেতে অনেক বেশি মজা লাগবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন বাট দিলে ভালো লাগবে। যখন তেলটা উপরে ভেসে আসবে ভাজা ভাজা হয়ে যাবে ঠিক এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে ভুনে নেব। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখন লবণ দিয়ে দিলাম। 2 চা চামচের মতন লবণ দিব। যেহেতু আমার আলুর পরিমাণটা বেশি এবং কিছুটা ঝোল থাকবে সেই অনুযায়ী আমি লবণ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন লবণটা বুঝে দিয়ে নেবেন। এবার আমি মশলাটাকে আরও কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে ভুনে নেব। উপরে তেল ভেসে এসেছে, মশলা ভুনা হয়ে গেছে। আমি প্রায় 10 মিনিট ধরে মশলা কষিয়ে নিয়েছি। এবার চিকেনগুলোকে দিয়ে নিব। চিকেনগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে অনেকটা সময় ধরে কষিয়ে নিতে হবে। চিকেনটাকে যতটা ভালোভাবে কষিয়ে নেবেন চিকেনটা খেতে ঠিক ততটাই ভালো লাগবে। আমি চিকেনটাকে এমনভাবে কষিয়ে নেব যেন কষাতে কষাতেই এটা প্রায় 60% সিদ্ধ হয়ে যায়। আপনি গোশ কষানোর সময় যদি অনেকটা সিদ্ধ করে ফেলেন আর এভাবে যদি কষিয়ে নেন তাহলে এই গোশের ভিতরে সমস্ত মশলা ঢুকবে, তেল, ঝাল এবং লবণ ঢুকবে। গোশটাও খেতে অনেক বেশি মজা লাগবে। আমি ঢাকনা দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নিচ্ছি এবং বারবার নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যেন নিচ থেকে মশলাটা পুড়ে না যায়। আপনারাও চেষ্টা করবেন গোশটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে এবং গোশটা প্রায় 50 থেকে 60% সিদ্ধ করে নেওয়ার জন্য। আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমি প্রায় গোশটাকে 15 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখনও উপরে তেল ভেসে আসে নাই, মানে একটা ঝোল ঝোল ভাব রয়ে গেছে। তার মানে আরও কিছুটা সময় কষিয়ে নিতে হবে। যখন উপরে এরকম তেল ভেসে আসবে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আলু। আলুটা যদি প্রথমে দিয়েই গোশ কষাতাম তাহলে কি হতো, আলুটা সিদ্ধ হয়ে যেত, গোশটা শক্ত থেকে যেত। যেহেতু এটা সোনালী মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই গোশটা সিদ্ধ হওয়ার পরেই আমরা আলুটা অ্যাড করে দিয়েছি। আর আলুটা এভাবে মশলার সাথে কষিয়ে নিলে আলুটা খেতে কিন্তু অনেক মজা লাগবে। এখন গোশ এবং আলুটাকে আমি ঢাকনা দিয়ে আরও 2-3 থেকে 3 মিনিট অথবা 5 মিনিট কষিয়ে নেব। গোশ কষানো হয়ে গেছে, আলু ভাজা ভাজা হয়ে গেছে এবং তেলটাও কিন্তু অনেকটা উপরে ভেসে উঠেছে। এখন আমরা এটার ভিতরে পানি অ্যাড করে দিব। গোশ আলু 60% সিদ্ধ হয়ে গেছে, বাকিটুকু পানি দিয়ে সিদ্ধ করে নিব। এখানে আমরা গরম পানি অ্যাড করেছি। অবশ্যই গরম পানি অ্যাড করব, ঠান্ডা পানি অ্যাড করলে গোশের টেস্ট কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। আমি যেহেতু ঝোল রাখবো এবং এটা আলু আছে, গোশটাও সিদ্ধ হবে আরও একটু, তাই পানিটা আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি এবং কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব।
গোশটা কিন্তু অনেকটা রান্না আমাদের হয়ে গেছে। দেখেন রান থেকে গোশ ছুটে আসতেছে। তার মানে গোশ একদমই সিদ্ধ হয়ে গেছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে আরেকটু ঝোল টানিয়ে নিব। এ পর্যায়ে আমি অ্যাড করে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি, তাতে করে সুন্দর একটা সেন্ট আসবে। এবং দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এখন ঢাকনাটা দিয়ে জাস্ট ১ মিনিট দমে রেখে দিব। তাতে করে গরম মশলার ঘ্রাণ এবং কাঁচামরিচের ঘ্রাণ সবকিছুর ঘ্রাণ গোশের মধ্যে ঢুকে যাবে। আমাদের রান্নাটা হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিব। ঝোলটা আরও একটু টেনে যাবে চুলা অফ করে দিলে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একদম সহজ একটা রেসিপি, আলু দিয়ে মুরগির ঝোল। এভাবে যদি রান্না করেন তাহলে আপনাদের আলুটা খেতে ভালো লাগবে, গোশটা খেতে ভালো লাগবে এবং ঝোলটা খেতে অনেক বেশি মজা লাগবে। আশা করি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে ভালো লাগবে।